নমস্কার, আমি জয়া আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আপনাদের সামনে শীতকালীন স্পেশাল কিন্তু খুবই সাধারণ একটা রেসিপির ভিডিও নিয়ে। আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তখন নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এক প্রকার হারিয়ে যাওয়া মা ঠাকুমাদের সব রেসিপিগুলোর মধ্যে এটা একটা অন্যতম। তাই আমার না ছোটবেলায় মায়ের হাতে রান্না শিম আলু বেগুন বড়ির এই তরকারিটার কথা মনে পড়ে গেল। আমিও তাই আজ শিম আলু বেগুন বড়ির তরকারিটাই রান্না করব বলে ঠিক করে নিলাম। প্রথমে তাই একটা নতুন আলুকে ছুলে ধুয়ে লম্বা লম্বা করে পিস করে নিলাম। আপনাদের যাদের সুগার আছে তারা আলুটাকে স্কিপও করতে পারেন কিংবা স্টিম করেও নিতে পারেন। এখানে তাই কিছু ফ্রেশ সিম, একটা বেগুন আর আমার গাছের টমেটোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে সিমগুলো দুপাশটা কেটে টান দিয়ে সিরগুলো বার করে ফেলে দিতে হবে। তারপর আমি মাঝখান থেকে কেটে দু পিস করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন পিস করে নিতে পারেন। আপনারা চাইলে সিমকে একটু স্টিম করেও নিতে পারেন। শীতকালে সিম বলে আমি আর এখানে স্টিম করলাম না। একই রকম ভাবে লম্বা লম্বা করে একটু বেগুনটাকেও কেটে নিলাম। একটু আদা ছুলে পেস্ট করে নিতে হবে কিংবা গ্রেট করেও নিতে পারেন। এই রান্নাটাতে আমি সম্পূর্ণ সরষের তেলই ব্যবহার করব, কারণ আগেকার দিনে সরষের তেলই ব্যবহার করা হতো। 2 টেবিল চামচের মতো কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সিমগুলোকে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সিমগুলোকে। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম, পরিমাণ মতো হলুদও অ্যাড করে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে একটা পাত্রের মধ্যে সিমগুলোকে উঠিয়ে নিতে হবে। ওই তেলের মধ্যেই বেগুনগুলোকেও আবার ভালো করে ভেজে উঠিয়ে নিতে হবে। ওই তেলের মধ্যে একটু রাঁধুনি কিংবা চন্দনী ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিতে হবে। আলুগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আবারও পরিমাণ মতো একটু নুন দিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এই তরকারিটার মধ্যে আমি হলুদ লঙ্কা জিরে আদা এই মশলাগুলো ব্যবহার করব। ভাজা আলুগুলোর মধ্যেই আমি ওই সব মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে আদা বাটাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো ও পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও একটা টমেটোকে এভাবে কুচিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। টমেটো কুচুগুলো যাতে গলে যায় এবং মশলাগুলোর থেকে যাতে কাঁচা গন্ধ ছেড়ে যায়, তাই ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নিতে হবে। ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলু ও মশলাগুলো যখন সম্পূর্ণ এরকম কষানো হয়ে যাবে তখন ঈষৎ উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে ততক্ষণের মধ্যে আমি ওদিকে বড়িটা ভেজে নেব। অন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো বড়ি দিয়ে দিলাম গরম তেলে। একটু নাড়াচাড়া করে লাল লাল করে বড়িটাও আমি ভেজে নিলাম। এদিকে আমার ঝোল টকবক করে ফুটে গেছে। এখন আমি ভাজা বেগুন আর সিমগুলো এর মধ্যে অ্যাড করে দেবো এক এক করে। এই রান্নাটা যেহেতু খুব কম তেল মশলাতেই হয়ে যায়, তাই বাচ্চা এবং বয়স্ক সকলেই খুব ভালোভাবে খেতে পারবে।
খুব ভালো করে নাড়াচাড়া করার পর টকবক করে এভাবে ফুটে উঠলে ভাজা বড়িটা এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা যারা ঝাল খান তারা এখানে একটু কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, এতে করে গন্ধ এবং স্বাদ দুটোই ভালো হয়। আমরা একটু ঝাল খাই না, তাই এখানে আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট ফোটার পর ঝোলটা যখন এভাবে গাঢ় হয়ে যাবে তখন উপর থেকে ধনেপাতা কুচিয়ে দিতে হবে। আমি ধনেপাতাগুলোকে কিচেনে কাঁচি দিয়ে এইভাবে কুচিয়ে দিলাম, কারণ আমার কাছে বটি বা ছুরির থেকে এটাই বেশ সুবিধার লাগে। হয়তো আপনারাও এটা ট্রাই করে দেখেছেন, আর না করে থাকলে একবার ট্রাই করে দেখতেই পারেন। এখন আমার সিম আলু বেগুন বড়ির তরকারি সম্পূর্ণ রেডি। এখন দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে, আর দেখতে এটা যত সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়। এটা কিন্তু গরম গরম ভাতের সাথেই খেতে খুব ভালো লাগে। আমার তো গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগলো। আপনারা বাড়িতে যখন বানাবেন তখন আপনাদের কেমন লাগলো খেতে এবং কিসের সঙ্গে ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।